হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সকলে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি চন্দ্রানী চলে এসেছি দেখো আর একটা নতুন ব্লগের সাথে। আজকে আমি দেখাবো, তোমরা একটু আমার সাথে থেকো, শেষ অবধি ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, কালকে কিন্তু সারা রাত বৃষ্টি না হলেও ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু। তো আজকে এখন বাজে সকাল 6টা, আর জানো তো আজকে একটু দেরি হয়ে গেছে আমার উঠতে, এখনও কোনো কাজ সারা হয়নি। তার মধ্যে বাড়ির কি অবস্থা তোমাদেরকে দেখাবো। চলো, সকাল সকাল উঠে না দেখো, আগে আমি পুজোর কাজটা সেরে নিলাম স্নান টান করে। কেন জানোই তো, পুজোর বাড়ি একটার পর একটা কাজ করতে গিয়ে না অনেক বেলা হয়ে যায় ঠাকুরকে জল দিতে। তো সেই জন্য এখন এই পুজোর কটা দিন আমি কি করছি, ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে জলটা দিয়ে স্নান টান করিয়ে ঠাকুরকে জলটা দিয়ে তারপরে আমি অন্যান্য কাজে হাত দিচ্ছি। তোমরা তো জানোই, না হলে কি হাল হবে। আমার গপু সোনাদের দেখো, ওরাও এখন না মা ঢুকে পড়ার পরে দেখছি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ছে, সকাল সকাল উঠে পড়ছে। কেন, সংসারের বেশি কাজটাই তো আমাকে দেখো, নিজের কাজ, নিজের বাড়ির কাজ, সেই জন্যে নিজেকে সব জায়গাতেই উপস্থিত থাকতে হয়, অন্য কাউকে দিয়ে করাতে গেলে আমার সাজানোটা কিরকম হয়েছে তোমরা একটু বলো কিন্তু। এই দেখো, এই কিন্তু পুরো এই সাজানোটা কিন্তু আমি নিজে হাতেই করেছি। দেখো, ওইগুলো দেখিয়েছিলাম না, করছিলাম, ওই দেখো ওই যে উপরে ওরকম করে ফুল লাগিয়েছি, আর এইখানে দেখো এই যে ছোট্ট মতন এরম লাগিয়েছি। বেশি লাগাইনি, কেন বলো তো, লোকের হাঁটা চলায় গায়ে ধাক্কা লাগবে, আবার সব খসে খসে পড়ে যায়, তো সেই জন্যে দেখো। যেহেতু এটা দেখো পর্দাগুলো বানিয়েছিলাম না, এখন আমি পর্দাগুলোকে এইখানে লাগিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। এই দেখো, এই দরজায় একটা, এই যে এই দরজায় দেখো একটা এখানে লাগিয়েছি, আর দাঁড়াও দেখাচ্ছি, এই যে ঘরে লাগিয়েছি দেখো, এই যে এখানে ঠাকুর ঘরে সেট করেছি এটা আর কি। এই দেখো, দেখছো এই জানলায় একটা লাগিয়েছি, আর লাগিয়েছি দেখো এই যে এইখানে। পর্দাগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও অবশ্যই করে। আর তার উপরে দেখো, আমার ঘরে না এই যে ফুলের এইটা ছিল আগের বারের কেনা, ওটাকে লাগিয়ে দিলাম। এটা আমি নিজে হাতে বানাইনি, এটা কেনা। আর এই কদম ফুলগুলো সব আগের বারে কিনেছিলাম জানো তো, ডিজাইনের জন্য। আগের বার অন্য রকম ডিজাইন হয়েছিল, এগুলো সেই জন্য এইখানে লাগিয়ে দিলাম। দেখতে ভালোই লাগছে তাই না বলো? ভেবেছিলাম একটু ডিজাইন করে দেবো, তারপর বললাম না, আসলে কি বলো তো, বারবার এই চেয়ারে ওঠানামা করতে গেলে না ভীষণ অসুবিধা হয়, আর নাইটি পায়েতে বেঁধে যায়। তো সেই জন্যে ভাবলাম বেশি আর এখন রিস্ক নিয়ে লাভ নেই, এগুলোভাবে লাগিয়ে দেখো, মোটামুটি কিন্তু খারাপ লাগছে না। তোমরাই বলো, ভালোই লাগছে তাই না? আর রাস্তাটাও এইদিকে দেখো, কালকে যেহেতু তোমার আছে বোধন আছে বিকেল বেলা, তো এই যে দেখো বোধনে লাগে জোড়া বেল, তো এখানে এই দেখো জোড়া বেল এনে রাখা হয়েছে। বেল ডাল লাগে, আসল শহরাঞ্চলে তো আর বেল গাছ সেইভাবে পাওয়া যায় না, তো বেল ডাল দিয়েই মানে বেলতলা বানিয়ে সেখানে পুজোর বোধন করা হয়। আনা হয়েছে কলা গাছ, এটা লাগবে কলা বউ বাঁধতে। এই কলা বউটাও আমরা নিজেরাই ঘরে বাঁধি, নিজেরা মানে একবারে ফ্রেশ জিনিস দিয়েই, যে 9টা জিনিস লাগে, মানে 9টা পত্রিকা লাগে, সেইগুলো দিয়ে নিজেরাই আমরা কিন্তু বাঁধি, অর্থাৎ আমার হাজবেন্ড নিজে হাতেই এগুলো করে। আর এইদিকে দেখো একটু কিছু সামান্য, মানে কালকে যেহেতু লাগবে বোধনে, সেই জিনিসগুলো মানে ফল টল সব বাজার থেকে এনে রাখা হয়েছে। এর মধ্যে সব দশকর্মা রাখা রয়েছে। আর মাকে দেখো কেমন লাগছে, মাকে দেখো তোমরা এক ঝলক দেখে নাও। মা আস্তে আস্তে সেজে উঠছে তার নিজের সাজে। আজকে শুধু জাস্ট এই মালাটা মাকে পরিয়েছি, কি সুন্দর লাগছে দেখো, সকলকে মালাগুলো পরিয়ে কি সুন্দর খুলেছে তাই না? দেখো, এই দেখো, বুঝছো কি দারুণ লাগছে মাকে। আর এইদিকে দেখো মায়ের ভোগের সর্বস্ব জিনিস, মানে সব, মানে কত জিনিস সব বাজার করে আনা হয়েছে মায়ের ভোগের। প্রচুর জিনিস আছে এর মধ্যে, অনেক, মানে 5 দিনের প্রচুর পরিমাণে ভোগ হয়, সেগুলো তোমাদেরকে আমি যতটা পারবো দেখাবার চেষ্টা করব।
আর এইদিকে দেখো বিকেলবেলা না আমি একটু বেরিয়েছিলাম জানো তো কিছু টুকিটাকি কেনাকাটি করতে। আমাদের সামনেই দেখো একটা পুজো হয়, তো মাকে দেখে এত ভালো লাগলো না, আমরা একটু দাঁড়িয়ে গেলাম জানো তো। আর মাটা না মা খুব সুন্দর হয়েছে, মানে আদলটা এত সুন্দর, থিমের পুজোর মতন মায়ের আদলটা হয়েছে। তোমাদের দেখাচ্ছি দাঁড়াও, মুকুটগুলো কিন্তু সবই তৈরি মাটির, আমাদেরই মতন। আর কাপড়টাও কিন্তু মায়ের মাটির তৈরি। আর ঝাড়টা দেখো, এই ঝাড়টা কিন্তু কাপড় দিয়ে পুরো বানানো, কিন্তু এত সুন্দর ডিজাইন দেখো, একবারে না বললেই নয়। সেই জন্যই না দেখছো ফুটি ফুটি বুটি বুটিগুলো কিন্তু একভাবে গোলভাবে সাজিয়ে ডিজাইনটা করা হয়েছে। আর এই যে ওনারা বলছে মহাদেবের মাথার ওপরে শিব রাখতে হয়, তো সেটাই ওনাদেরকে লাগিয়ে দিতে বলছে। এই দিকে ফিরে এসে দেখি আমার বাড়িতে দেখো লাইট লাগানোর কাজ চলছে, দাদা এসেছেন লাইটিং করছে, সব টুকিটাকি কিছু লাইটিং। একতলায় তো বেশি লাগিয়ে কোনো লাভ নেই, দোতলার লাইটিং গুলো এখানে দরকার নেই, সেখানে বেকার লাগিয়ে কোনো লাভ নেই। লাইটিং তো দেখো এই লাইটিংগুলো লাগিয়ে কেমন লাগছে বলো তোমার বাড়িটাকে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার নতুন পরিবারে আসছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব ফ্যামিলি আমার আছো তাদের সকলকে জানাই আমি আন্তরিক অভিনন্দন আমার পাশে এভাবেই থাকার জন্য। তোমরা কিন্তু আমার পাশে থেকো আর আমার সাথে থেকো।